নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য যে বিষয় নিয়ে আজকে হলফনামা দিতে বলেছিলেন এসএসসিকে, সেই বিষয় নিয়ে আজকে কি রায় দিল মহামান্য কলকাতা হাইকোর্ট এবং স্কুল সার্ভিস কমিশনের সেই নিয়োগ বিজ্ঞপ্তি কি বদলের নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, মূলত 10 নম্বর এক্সট্রা অর্থাৎ 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া, এটা একটা ছিল ম্যাটার। অপরদিকে চিহ্নিত যারা অযোগ্য, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে বাদ না দিয়েই সকলকেই ফর্ম ফিল আপ করাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এই একটা অভিযোগ। এই অভিযোগগুলোর ভিত্তি সহ আরও বেশ কিছু অভিযোগ ছিল। ইন সার্ভিসটা কিছু অভিযোগ জানিয়েছিল, এগুলো নিয়ে কিন্তু মামলাটা দায়ের হয়েছিল এবং এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা একটা প্রশ্নের মুখে ছিল। তো এই নিয়ে আজকে কিন্তু হলফনামা জমা দেওয়ার কথা ছিল এসএসসির তরফে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে হলফনামা জমা দেওয়ার পর শুধু একটি জায়গায় পরিবর্তন করতে বলেন স্কুল সার্ভিস কমিশনকে, সেটি হচ্ছে যারা চিহ্নিত অযোগ্য ক্যান্ডিডেট তারা যাতে এই পরীক্ষায় না বসে, তাদের একটা লিস্ট পাবলিশ করতে, তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে। অর্থাৎ যারা এই মুহূর্তে একদম সুপ্রিম কোর্টে চিহ্নিত হয়ে গেছে যে এরা অযোগ্য, তাদেরকে এই নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে সৌগত ভট্টাচার্যের নির্দেশ। অর্থাৎ এই যে গেজেট, এই যে নিয়োগ প্রক্রিয়ার গেজেট, এই গেজেটে কিন্তু এটা তাদেরকে একটু পরিবর্তন করতে হবে। অর্থাৎ সকলেই যে আবেদন করছিলেন সেটা করতে পারবেন না, এখানে তাদেরকে উল্লেখ করতে হবে এবং কারা কারা অযোগ্য সেটা কিন্তু তাদেরকে দেখাতে হবে। অর্থাৎ কারো মনে যেন প্রশ্ন না থাকে। এবং এর পাশাপাশি 10 নম্বরের যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে, যারা বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন, দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছিলেন, তারা যে 10 নম্বর পাচ্ছেন না, এই জায়গাগুলোই কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করেননি। শুধুমাত্র একটা জায়গা, যাতে অযোগ্যরা, চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে, তারা ফর্ম ফিল আপ করতে না পারে। এছাড়া কিন্তু আর অন্য কোনো জায়গায় কোনো রকম কোনো হস্তক্ষেপ করছেন না কলকাতা হাইকোর্ট। অপরদিকে 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলছে। 14 তারিখ সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শেষ হওয়ার পর হয়তো এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আবারও নতুন করে চ্যালেঞ্জ হতে চলেছে। তো সেক্ষেত্রে আবার কি নির্দেশ আসে সেটাই দেখার। অপরদিকে যে রিভিউ ফাইল, সে ফাইল কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, যেটা শুনানি কিন্তু এখনও হয়নি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের হচ্ছে এই আপডেট। কিছুটা হলেও বঞ্চিত ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু হয়তো আবারও বঞ্চিত থেকে যাবেন, সেরকমই কিন্তু এই নোটিফিকেশান। কেননা 2016 সালে যে রিক্রুটমেন্ট, সেখানে 10 নম্বরের ইন্টারভিউ থাকলেও এবছর কিন্তু 20 নম্বর করা হয়েছে। ডেমনস্ট্রেশনের জন্য 10, ইন্টারভিউর জন্য 10। এগুলো বিষয় কিন্তু নিয়ে কথা হলেও বিচারপতি এগুলো নিয়ে একটুকু মাথা ঘামাননি এবং তিনি কিন্তু এগুলোতে কোনো রকম কোনো স্টে অর্ডার দেননি বা তিনি কিন্তু পরিবর্তনের নির্দেশ দেননি। শুধুমাত্র চিহ্নিত অযোগ্যদের বাদ দিতে বলেছেন, আর চিহ্নিত অযোগ্যদের বাদ দিলেই কলকাতা হাইকোর্ট আর কিন্তু কোনো বিষয়ে মাথা ঘামাবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তো আজকে এটাই ছিল সৌগত ভট্টাচার্যের বেঞ্চের পর্যবেক্ষণ। তো এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।